তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এতদিন যেহেতু আমি বাইরে ছিলাম, বন্ধু বান্ধব পরিবারের থেকে দূরে ছিলাম, তো বাড়ি আসার পর আজ হঠাৎ দাদার সাথে গলির মুখে দেখা হয়ে গেল। তো দাদার সাথে দেখার পর দাদা আমাকে বললো, চো বন্ধুর সাথে দেখা করে আসবি। রাত বেজে গেল 9:30 থেকে 10টা। তারপর দাদা আমাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে চলে এলো বন্ধুর সাথে দেখা করতে। তোমরা দেখো, এতদিন পর বন্ধুর সাথে দেখা হয়, মানে কি বলবো বুঝতে পারছিলাম না। কেমন আছিস? কেমন আছিস ভাই? হঠাৎ করে দেখা হয়ে গেলে হয়তো এরকমই হয়। ফোনে যখন কথা বলতাম তখন খুব কমফোর্টেবল লাগতো, বাট এতদিন পর হুট করে দেখার পর আমি যেন সবার সাথে মিশতে পারছিলাম না। তার উপরেও যেন খুব ভালো লাগছিল এদের কাছে এসে। বৃষ্টি জোরে পড়ছিল, তারপর যেন আমাদের গল্প শেষ ছিল না, আড্ডা শেষ হচ্ছিল না। তারপরও রাত হচ্ছে, বৃষ্টি আসতে পারে, এই ভেবে সবাইকে বিদায় জানিয়ে আবার আসবো এই কথা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো মনটা খুবই খারাপ লাগছে, বিগত 3 মাস ধরে আমরা কেউ একসাথে ছিলাম না, তারপর যখন এখন একসাথে হলাম সেখানেও আবার রাত হচ্ছে, বৃষ্টি আসতে পারে, এটা ভেবে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যাওয়া। এখন আমার মনে আছে কয়েক মাস আগে এখন আমরা আড্ডা মারতাম একসাথে, তখন সারাটা দিন একসাথে থাকলেও যেন আমাদের আড্ডা শেষ হতো না। আর এখন যেন আমাদের আড্ডা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুব মিস করছি ছোটোবেলাটাকে। যদি চলে যেতে পারতাম আগের সেই আড্ডা মারার দুনিয়াটায়, যেখানে থাকতো না কোনো টেনশন, না থাকতো কোনো কিছু। তো এসব ভাবতে ভাবতেই বাড়ির উদ্দেশ্যে রওনা নিলাম। তো যাওয়ার কথা দাদা আমাকে অনেকবারই বলেছিল যে ডাইরেক্ট বাড়ি যাবো না, একটু ঘুরে তারপরে বাড়ি যাবো। যেহেতু অনেকদিন পর বেরিয়েছি, আমিও কোনো কিছুতে না বললাম না, কারণ আগে আমি আর দাদা আরও যাদেরকে দেখলে সবাই মিলে রাত্রেবেলা ঘুরতাম, রাত্রেবেলা খুব মজা করতাম। তাই একদিন যেহেতু বাড়ি ছিলাম না, এই বৃষ্টির মধ্যে যেন আমি সব কিছু একসাথে উসুল করে নিতে চাইছিলাম। তো খুব জোরে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট স্লিপ ছিল তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে পুলিশের গাড়ি, যেহেতু দুজনের মধ্যে কেউই হেলমেট পরে নেই, আমি বিশাল ঘাবড়ে গেছিলাম। তাই দাদা আমাকে বললো চ একটুখানি অ্যাডভেঞ্চার করি। বলার কথা বলে আমাকে ইউনিভার্সিটির নিচের গলিটাতে নিয়ে চলে গেল একদম ভুতুরে রাস্তা। তোমরা যেতে যেতে প্রায় 3 থেকে 4 বার গাড়ি স্টার্ট না বন্ধ করে। সত্যি বলতে আমি সত্যি দিনের বেলা এই রাস্তাটাকে খুব বেশি ভয় পাই, সেখানে তো রাত্রেবেলা দাদার সাথে সত্যিই ভয় লাগছিলো। আর তারপরে এতদিন পর আমি যেহেতু বাইরে ছিলাম, সব জন্য আমার কাছে নতুন নতুন মনে হচ্ছিলো। আর দেখতে পাচ্ছ তোমরা, সত্যি গাড়ির স্টার্টগুলো বারবার বন্ধ হয়েছিল। এই রাস্তাটা যতক্ষণ ছিলাম গাড়ি বারবার স্টার্ট না বন্ধ করে নিচ্ছিলো। আর সত্যি বলতে খুব ভয় লাগছিলো, কারণ রাত 11টার বেশি বাজে। আর এই সাইডে এরিয়াটা, ইউনিভার্সিটির এই সাইডে এরিয়াটায় দিনের বেলায় অত লোক দেখা যায় না, সেখানে তো রাত্রেবেলা আমরা দুজন বাড়িতে কাউকে কিছু বলে আসা হয়নি। কারণ দাদার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, তারপর দাদার সাথেই আমি বন্ধুর সাথে দেখা করতে গেছি। আমাদের এরকম হবে আমরা থেকেও বুঝতে পারিনি। আমরা তারপরে ভগবানের নাম জপতে জপতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর তারপর আবার সেই মন খারাপের জায়গাগুলো চলে আসে, কারণ দাদাকে দাদার জিনিসপত্র দিয়ে আমাকেও বাড়িতে ঢুকে যেতে হবে। খুব মিস করেছি এই দিনগুলোতে আমি মাঝখানে কয়েকদিন। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দাও।